কি করছি না করছি সমস্ত কিছু দেখাবো। চলো। শুভ নববর্ষ। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো দেখো, সকাল সকাল আমার ঘুম ভেঙে গেছে। তো আজকের ঘুমটা ভেঙেছে সকাল 5টার দিকে। ঘুম থেকে উঠেই সকাল সকাল আমার জেঠিমা আমাকে নিম পাতার কাঁচা হলুদ দিয়েছিল খাবার জন্য, কারণ ওইগুলো পয়লা বৈশাখের সকালে নাকি খেতে হয়, এটাই আমাদের নিয়ম। তারপরে আমি সেই সব খেয়ে আমি মাঠের দিকে চলে গেছি শাক তুলতে। হ্যাঁ, আমাদের নিয়ম পয়লা বৈশাখে নাকি 7 রকমের শাক খেতে হয়। এই যে আমার মা তুলছে, আমিও তুলছিলাম। আমি এখন ভিডিও করব বলে আমার মাকে বলছি তুমি তোলো, আমি ক্যামেরা ধরি, কেননা আমার মা ক্যামেরা ধরতে পারে না, আরও আমাকে উল্টে বকাবকি করে সকাল সকাল ফোন, তাই জন্য আমার মাই তুলছে হচ্ছে, আমি এই যে ক্যামেরা ধরছি। 7 রকমের শাক নাকি খেতে হয় আমাদের গ্রামের নিয়মে, তাই জন্য সেই 7 রকমের শাক খুঁজে খুঁজে তুলছি আমরা। তো শাক তুলে নিয়ে চলে এসেছি। আসার পরে এবার আমার স্নানও হয়ে গেছে। স্নান হয়ে যাওয়ার পরে এবার আমি নিজে রেডি হচ্ছি। সো আমার স্নান করার পরে আমার চৈত্র সেলে, আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি চৈত্র সেল থেকে 2টো নাইটি নিয়ে এসেছি, যার জন্য আমি নাইটি পরেছি। জানি অনেকে বলবে শাড়ি কেন নেই। সো আমি নতুন শাড়ি কিনিনি, আর একটা পয়লা বৈশাখের দিন একটা নতুন জিনিস পরতে হয়, যার জন্য আমার তো শাড়ি তো আমি কিনিনি, পুরনো শাড়ি, যার জন্য আমি যেই নাইটিটা নতুন কিনেছি সেটাই আমি পরে নিয়েছি। আর পরে নিয়ে, আর এমনিতেও আজকের অনেক কাজ বাজ আছে, নাইটি পরলে একটা কমফোর্টেবল মনে হয়, কাজ করতে সুবিধা হয়। এই নয় যে শাড়ি পরলে সুবিধা নয়, শাড়ি পরলেও সুবিধা, আমিও অনেক সময় শাড়ি পরেই করি প্রায় সময়। সো আজকের যেন আমি নতুন জিনিস পরবো বলে নাইটি পরেছি। সো আমি একদম রেডি হয়ে গেছি আজকে। তো চলো, পয়লা বৈশাখে কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু দেখাবো, আর আমি কি করছি না করছি সমস্ত কিছু দেখাবো। আর এই দেখো, এদিকে আমার মা আমাদের গরুকে, মানে লালিকে খাওয়ানোর জন্য কাঁচা হলুদ বেটে নিয়েছে, এবং ঝিনুকের মাংস আর হচ্ছে চুনো মাছ। হ্যাঁ, আমাদের নিয়মে নাকি গরুকে নাকি এইগুলো নাকি খাওয়াতে হয়। কিসের জন্য খাওয়াতে হয় বা কী কারণে খাওয়াতে হয় সেটা আমি জানি না, এটা আমাদের রুলস প্রথম থেকে হয়ে আসছে, তাই জন্য সেটা করা হচ্ছে। আর ওকে খাওয়ানোর আগে দেখো কীভাবে আদর করে দিতে হয়, যাতে ও সুন্দরভাবে জিনিসটা খেয়ে নেয়। আর ওই জন্যই আমার মা এইভাবে ওকে আদর করে দিচ্ছে। তো চলো, আদর খাওয়া অনেক হয়েছে, এবার ওকে আমরা মেডিসিনটা খাওয়াই। মেডিসিন মানে ওর খাবারটা। ও তো কোনো মতে ওইগুলো খেতে চাইছে না, ওকে জোর জবরদস্তি করে সবাই মিলে খাওয়ানোর চেষ্টা করছে। দেখো কিভাবে ওর সাথে যুদ্ধ করতে হচ্ছে, মানে একটা বাচ্চাকে যেভাবে ওষুধ খাওয়ানোর জন্য যুদ্ধ করতে হয়, ঠিক তেমনই ওকেও খাওয়ানোর জন্য এইভাবে যুদ্ধ করে, লড়াই করে ওকে খাওয়ানো হচ্ছে। অবশেষে ওকে ওটা খাইয়ে দিল, এবং ওটা ও খেয়ে নিল। খাওয়ার সময় লালিমনে মনে মনে ভাবছিল, উফ, এরা আমাকে সবাই মিলে কি খাওয়াচ্ছে রে বাবা, ওরে বাবা ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, এটাই মনে ও ভাবছিল, আমার মনে হচ্ছে এটা। তারপর আর কি, লালিকে স্নান করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ও খুব জেদি, ও তো মোটেই যেতে চাইছিল না। ওকে জোর জবরদস্তি করে খেদিয়ে খেদিয়ে কোনো রকম পুকুরের ধারে নিয়ে যাওয়া হলো, কিন্তু ও তো পুকুরে নামতেই চাইছে না একেবারে। তারপরে আর আমরা কি করব, আমরা ওকে উপরেই সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি, সাবান মাখিয়ে, শ্যাম্পু মাখিয়ে, যেরকম আমরা নিজেরাও সুন্দরভাবে সেজে গুজে রেডি হয়ে যাই নতুন বছরে, ঠিক তেমনই ওকেও আমরা সেইভাবে রেডি করছি। ও আমাদের কাছে গরু নয়, ও আমাদের কাছে আমাদের বোনের মতো। আর এই দিকে দেখো, আর একটা বৌদি তাদের গরুকেও স্নান করাতে নিয়ে এসেছিলো পুকুরে। সো তাদের গরুরও স্নান হয়ে গেছে, আমাদের গরুরও স্নান হয়ে গেছে। সো এবার আমরা কি করব, আমাদের রান্নার জোগাড় করব। সো আমাদের পানা পুকুর থেকে কত বড় হচ্ছে মাগুর মাছ ধরেছিল আমার বাবার ভাই মিলে, সেইগুলো জাবানো ছিল। ভাবলাম পয়লা বৈশাখে সবসময় তো আমরা মাংসই খাওয়া হয়, সো আজকের না তো একটু অন্য কিছু ট্রাই করা যাক, এই বলে আমরা কি করলাম, পুকুরের মাগুর মাছ দিয়ে আজকের পয়লা বৈশাখ করব রান্না। দেখতে পাচ্ছ মাগুর মাছটা কত বড়, সত্যি বলছি ভিডিওতে ওটা কত বড় লাগছে খুব একটা মনে হচ্ছে না, কিন্তু বাস্তবে ওটা প্রচণ্ড বড় ছিল। মাছ কাটা শেষ, এবার আমি মাছটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি, কেননা আজকের স্পেশাল রান্না হবে বলে কথা, পয়লা বৈশাখ, যার জন্য আমি মাছটাকেও সুন্দর করে ধুয়ে নিচ্ছি। একটু যত্ন নিয়েই করছি, ধীরে সুস্থে করছি কাজটা আমি। সো মাছ ধোয়া হয়ে গেছে, চলো এবার একটু সবজি কাটার দিকে যাই। সো এবার আমি সবজির আসন নিয়ে বসে পড়েছি। ওখানে অনেক কিছুই সবজি ছিল, পুঁই শাক থেকে শুরু করে ঢ্যাঁড়স থেকে উচ্ছে থেকে অনেক কিছু ছিল ওখানে, সমস্ত রকমের সবজি নিয়ে এবার আমি ধীরে সুস্থে কাটতে লেগে গেলাম। এই দেখো, এইগুলো আমাদের গাছের আম, আমাদের মানে আমার মামার বাড়ি থেকে আমার মা নিয়ে এসছে, সেই আমগুলো দিয়ে আজকে টক করবো পয়লা বৈশাখে। এই
এই আমটা কিন্তু প্রচন্ড মিষ্টি, এটা হচ্ছে লাল রঙের হয়, এই যে হালকা লাল টাইপের, এটা প্রচন্ড মিষ্টি লাগে। আর এই আমটা প্রচন্ড টক। এখানে 2 রকমের আম আছে। আনাজ কুটা শেষ, এবারে মশলা বাটা আর উনুনে হাঁড়ি চাপানো। হাঁড়ি চাপিয়ে দিয়ে আমি উনানটা ধরিয়ে দিয়ে রান্নাটা শুরু করে ফেললাম আমি। আজকের পয়লা বৈশাখের রান্না বলে কথা, রান্নাটা তো ভালো করে করতেই হবে। তার জন্য আজকের কিন্তু আমি রান্না করিনি, রান্না করেছিল আমার মা। আমার মা উনুনে তো মাছের ঝোলটা করে নিয়েছে। আর সত্যি বলতে এই যে রান্নার গন্ধটা যেন পুরো ঘর যেন ছড়িয়ে যাচ্ছিল। রান্না শেষ হয়ে গেছে, এবার সবাই মিলে আমরা খেতে বসে পড়লাম। বন্ধুরা তোমরাও খাবে এসো আমাদের বাড়িতে। নতুন বছরের দিনটা আমরা এইভাবে কাটালাম আর তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো।